ক্লাস 9-এ আমরা আজকে কিন্তু আলোচনা করব বৃত্তের ক্ষেত্রফলের। আমরা আগের দিন 16 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম, আজ আমরা 17 দাগ থেকে শুরু করব। খেয়াল করে দেখো 17 দাগের যে অঙ্ক আছে দুটো চিত্র দিয়ে দিয়েছে এবং সেই চিত্রের দেখো বলেছে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল ও পরিসীমা বের করো। তাহলে এই যে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল এবং পরিসীমা বের করব সেটা আমরা কিভাবে করছি ভালো করে খেয়াল করবে। আমি তোমাদের 17-র 1 দাগেরটা করে দিয়েছি, তোমরা 2 দাগেরটা নিশ্চয়ই নিজেরা করবে, কারণ 1 দাগেরটা করতে পারলে আমরা সহজেই 2 দাগেরটা করতে পারবো। ভালো করে দেখো আমরা কিভাবে করছি। দেখো 17-র 1 দাগের অঙ্কটা আমরা চিত্রটা এঁকেছি, আমরা এটাকে নাম দিয়েছি, দেখো এ ও বি, এটাকে নাম দিয়েছি। দিয়ে আমি দেখো যে বক্র দেখিয়ে আমি বলতে যাচ্ছি, অর্থাৎ এই যে ও এ বি, এই যে বক্রতল অর্থাৎ এই যে বৃত্তের 4 ভাগের 1 ভাগের যে অংশটা এখানে 90 ডিগ্রি কোণ দিয়ে দেওয়া, মানে কি এই অংশটুকু কি একটা টোটাল বৃত্তের 4 ভাগের 1 ভাগ অংশ। ঠিক আছে, তাহলে এই যে বৃত্তের 4 ভাগের 1 অংশ, এই যে বক্রপথে ও এ বি এর ক্ষেত্রফলটা কি আমরা জানি, একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কোয়ার। তাহলে আমরা লিখেছি পাই মানে অর্থাৎ 22/7 আর স্কোয়ার, এখানে আমাদের কত আর কত 12, তাহলে 12 × 12 এটা আমরা লিখেছি। এরপরে আমাদের যেটা খেয়াল করেছে আমি কি বললাম তোমাদের, যে এই যে 90 ডিগ্রি কোণ দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে আমরা এই অংশটুকুর বের করতে গেলে, আমাদের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের এখানে কত দিয়ে গুণ করতে হবে, 90/360। কেন 360? 360টা হচ্ছে আমাদের টোটাল বৃত্তের পরিধি। আমাদের যদি টোটাল বৃত্তের অ্যাঙ্গেলটা ধরি সেটা 360, তার মধ্যে আমাদের এইটুখানি কত 90, অর্থাৎ আমি একটু আগে যে তোমাদের বলছিলাম যে এটা আমাদের কি 4 ভাগের 1 ভাগ। তাহলে দেখো 90 আর 360কে যদি আমরা কাটাকুটি করি অবশ্যই আমরা 1/4 পাই। ঠিক আছে, তাহলে এইগুলো ক্যালকুলেশন করলে আমরা দেখো এই যে মানটা পেয়েছি, এই মানটাকে আমরা 792/7 বর্গ সেন্টিমিটার। এটা আমরা কি পেলাম, এটা পেলাম কিন্তু এই টোটাল এই যে বৃত্তাকার যে অংশটা এর ক্ষেত্রফল পেলাম। ঠিক আছে, এই যে আমাদের 4 ভাগের 1 ভাগ, একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগে যে টোটাল ক্ষেত্রফলটা কিন্তু পেলাম। এবার দেখো আমরা যদি এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করি, করে টোটাল ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা সহজেই এই রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা চলে আসি যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আমরা একটা নর্মাল সূত্র কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমাদের এই ত্রিভুজ অনুসারে আমাদের ভূমিও 12 উচ্চতাও 12, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো হাফ ইন্টু 12 × 12, সেখান থেকে আমাদের বেরিয়েছে কত 72 বর্গ সেন্টিমিটার। খেয়াল করেছো, তাহলে আমাদের কিন্তু যেটা আমি বললাম, অর্থাৎ প্রথমে আমরা ওই যে বৃত্তের 4 ভাগের 1 ভাগ অংশটার ক্ষেত্রফল বের করেছি এবং পরে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি। এবার আমরা যদি এই দুটোর ক্ষেত্রফল বিয়োগ করে দিলে যেটা পাবো সেটাই কিন্তু আমাদের এই রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল। দেখো আমরা সেটাকে সিম্পল যেটা বিয়োগ করার নিয়ম আমরা বিয়োগ করলাম, করে এটাকে আমরা যদি ভাগ করি আমরা পাবো 41.17 বর্গ সেন্টিমিটার, যেটা কিনা আমাদের উত্তর। অর্থাৎ আমাদের এই যে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল সেটা দেখো কত সহজে আমরা কিন্তু পেয়ে গেলাম। অর্থাৎ প্রথমে আমরা যেটা 792/7, অর্থাৎ আমরা হচ্ছে ওই যে বক্র অংশ অর্থাৎ বৃত্তের 4 ভাগের 1 ভাগ অংশের ক্ষেত্রফলটা বের করে নিলাম, পরবর্তীতে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম এবং সেটাকে বিয়োগ করলে আমরা রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে দেখো চলে আসছি আমরা, তাহলে তোমাদের দ্বিতীয়টা আমি বললাম যে আমি 1 দাগেরটা করেছি, আমি 2 দাগেরটা করিনি। 2 দাগেরটা তোমরা কি করে করবে, দেখো 2 দাগেরটা আমাদের বলে দিয়েছে যে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এবং ঠিক একইভাবে আমরা একটা রেখাঙ্কিত অংশ দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি মনে করি এ বি সি, এই যে বক্র, এই যে টোটালটা অর্থাৎ হচ্ছে বৃত্তের একটা অংশ, সেই বৃত্তাংশে আমরা ক্ষেত্রফলটা কী করে বের করব, আমাদের একই সূত্র, হাফ, আমাদের সূত্র কী ছিল পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে পাই আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার করবো, করে তার সাথে আমরা কি করব পাই আর স্কোয়ার, আর এটা কত ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে ইন্টু 60/360, অর্থাৎ এই অংশটা এই বৃত্তাংশটা কত 360 ডিগ্রি কোণের মধ্যে যে 60 ডিগ্রি, অর্থাৎ সেটাকে আমরা যদি ভাগ করি তাহলে আমরা কী পাবো 1/6। ঠিক আছে, তাকে 1/6 দিয়ে গুণ করলে আমরা কিন্তু এই টোটাল অংশের ক্ষেত্রফল পাবো, তার থেকে আমরা যদি এই ভেতরে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নিই, আমরা যদি এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি, যেহেতু 60 ডিগ্রি কোণ দেওয়া আছে অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করে নিই তাহলে আমরা কিন্তু সহজেই এখান থেকে বিয়োগ করে দিলে আমরা কিন্তু এই অবশিষ্ট অংশের ক্ষেত্রফল পাবো। এক্ষেত্রে আমি তোমাদের একটু যেটা বলতে পারি সেটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 × বাহু স্কোয়ার। তোমরা √3/4 × বাহু স্কোয়ার, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত যে আমাদের পরিমিতির যে চ্যাপ্টারটা আছে তোমরা সেখানে অবশ্যই সূত্রগুলো পাবে এবং সেই সূত্র থেকে তোমরা কিন্তু এটা সহজেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নিতে পারবে। এরপরে দেখো চলে আসছে 18 দাগ। 18 দাগ কী বলছে লিনা মেলা থেকে একটি বালা কিনে আনলেও যে বালাটির 269.5 বর্গ সেন্টিমিটার ধাতু আছে, বালাটির বহির্ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার হলে অন্তঃব্যাসের দৈর্ঘ্য কত হিসেব করবো। তাহলে দেখো আমরা চলে আসছি আমাদের পরের অঙ্কটা, অর্থাৎ 18 দাগ।
সরি 18 দাগের অঙ্কটা বলার আগে আমি তোমাদের ভুল করে চলে গেলাম। আমরা শুধুমাত্র ক্ষেত্রফল বের করেছিলাম। 17 দাগের 1-এর অঙ্কটা ক্ষেত্রফল। আমরা কিন্তু তোমাকে পরিধি বের করার শেখাইনি, অর্থাৎ পরিসীমা বের করাটা তোমরা একটু দেখে নাও। দেখো এই হচ্ছে আমাদের সেই একই চিত্র যার ব্যাসার্ধ 12 সেন্টিমিটার। তাহলে আমরা সেই চিত্রটা আমাদের রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল বের করেছি। আমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে আমাদের কিন্তু পরিসীমা বের করতে হবে, অর্থাৎ রেখাঙ্কিত অংশের পরিসীমা। মানে কি, এই যে বক্রটা প্লাস এই যে সরলরেখাটা, অর্থাৎ এবি এর এই সরলরেখা অংশ প্লাস এই বক্র অংশ, এর পরিসীমাটা বের করব। কি করে দেখছি দেখো। তাহলে আমি এবি বক্র অংশের পরিসীমাটা আগে বের করছি। বক্র অংশের পরিসীমা কি, আমরা এটা কি, এটা একটা বৃত্তের অবশ্যই 4/1 কারণ এই কোণটা 90 ডিগ্রি, 4/1 তাহলে আমরা পরিসীমা বের করার সূত্র কি 2πr। তাহলে 2πr হচ্ছে টোটাল বৃত্তের, তার মধ্যে আমরা নিয়েছি কত 4/1, তাই আমরা 1/4 দিয়ে গুণ করেছি, করলে যেটা পেলাম এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 132/7 সেন্টিমিটার। এটা কাছাকাছি 18.9, যার জন্য আমরা প্রায় লিখেছি কাছাকাছি 18.9 সেন্টিমিটার। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো, এটা আমরা পেলাম এই বক্রপথটা, অর্থাৎ এবি এই ব্যাকা পথটা, কিন্তু এবি এই সোজা পথটা কতটা হবে। এটা দেখো, এটা একটা ত্রিভুজ। কি ত্রিভুজ? সমদ্বিবাহু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এটা আমাদের অতিভুজ। আমরা একটা অতিভুজ যে একটা সূত্র জানি যে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। দেখো তাই করেছি। অতিভুজ, এখানে আমাদের অতিভুজটা কিন্তু এবি, তাহলে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ দেখো এবি, লম্ব ও এ, আর ভূমি হচ্ছে ওবি। তাহলে এবি স্কোয়ার সমান সমান এও স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার লিখেছি। তাহলে সেখান থেকে আমরা দেখো অতিভুজটা অর্থাৎ এবিটা কিন্তু আমরা সহজেই বের করলাম। ঠিক আছে, এগুলো স্কোয়ার করে মানটা বের করলে কত হচ্ছে 12√2। এবং এই যে √2 মান 1.41 তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে। তোমাদের যদি √2 মানটা ক্যালকুলেট করতে হয়, অর্থাৎ টোটাল মানটা লিখতে তোমাদের √2 মান 1.41 দেওয়া থাকবে। আমি সেটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে দেখো ক্যালকুলেশন করে কত এসছে 16.92 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের এই রেখা এবি অংশের ক্ষেত্রফল, এই পরিধি, আর পরিধি বলতে পরিসীমা যেটা আমরা বের করব তার এটা। আর আমাদের এই যে এবি অংশের এই যে বক্রাকার অংশের এটাও আমরা কিন্তু আগে বের করে নিয়েছি কত 18.9। তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে আমাদের মোট পরিসীমা পেয়ে যাব। সেই মোট পরিসীমাটা কত দেখো 35.82 সেন্টিমিটার। আমরা কিন্তু লিখেছি প্রায়। ঠিক আছে, কাজে এটা আমরা কিন্তু মানে পুরো এক্স্যাক্ট সঠিক মান না, কাছাকাছি ওই মানটা। এরপরে দেখো আমরা আগের অঙ্কটা পড়লাম, যেটা লিনা মেলা থেকে একটি বালা কিনেছে, সেই অঙ্কটা আমরা আসি। দেখো এই হচ্ছে আমি সেই আমার আঁকা অনুসারে লিনার বালা। তাহলে এই যে এটা হচ্ছে বাইরের অংশ আর এটা হচ্ছে ভেতরের অংশ, আর এটা যদি আমাদের বৃত্তের কেন্দ্র হয় তাহলে এখান থেকে এইটুখানি হচ্ছে ভেতরের এর ব্যাসার্ধটা আমি স্মল আর ধরেছি, আর এখান থেকে এই যে বাইরের ব্যাসার্ধটা আমাকে বলে দিয়েছে যে 14। ঠিক আছে, বাইরের ব্যাসার্ধটা কিন্তু আমাদের বলে দিয়েছে। খেয়াল করে দেখো, বাইরের ব্যাসার্ধটা আমাদের কিন্তু বলা আছে কত, বাইরের ব্যাসার্ধটা বলা আছে আমাদের ব্যাস বলে দিয়েছে 28 সেন্টিমিটার। তাহলে আমরা ব্যাসার্ধ কত পেয়ে যাব 14 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমরা দেখো কি করছি, আমরা সরাসরি প্রশ্ন অনুসারে চলে যাচ্ছি। কেন? আমাদের বলে দিয়েছে এই যে আমাদের কতটা, মানে এই যে আমাদের যে ধাতুটা আছে এই ধাতুটার পরিমাণটা বলে দিয়েছে কত 269.5, অর্থাৎ আমাদের ওই ধাতব অংশের ক্ষেত্রফলটা বলে দিয়েছে। তাহলে আমরা যদি টোটাল বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ এই যে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল বের করি এবং 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল বের করি, এদের দুটোকে যদি বিয়োগ করি তাহলে আমরা কিন্তু এই 269.5 পাবো। অর্থাৎ আমরা প্রশ্ন অনুসারে সেটাই করেছি। তাহলে পাই আর স্কোয়ার, পাই ইন্টু 14 স্কোয়ার, আর এখানে পাই আর স্কোয়ার, পাই ইন্টু স্মল আর তার হোল স্কোয়ার। এখান থেকে করে দেখো আমরা দুজনের মধ্যে পাই কমন, এখান থেকে 14 196 এবং আর স্কোয়ার পেলাম, এবং এখান থেকে দেখো 196 মাইনাস আর স্কোয়ার, এখানে পায়ের মানটা এই পাশে দিয়ে আমরা সেখান থেকে দেখো কত সহজে আমরা আর স্কোয়ারের মানটা এই পাচ্ছি, এবং আর স্কোয়ার থেকে আমরা এই যে ক্যালকুলেশন করে সহজেই দেখো আর এর মান পেলাম কত 21/2 সেন্টিমিটার। খেয়াল করেছো? তাহলে আমরা আর এর মান পেলাম কত 21/2 সেন্টিমিটার। এবার আমরা যেই ব্যাসার্ধের মান পেয়ে যাচ্ছি অর্থাৎ ভেতরের, তাহলে আমাদের কি বলেছে, আমাদের উত্তরটা চেয়েছিল যে অন্তর ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে আমাদের অন্তর ব্যাসের দৈর্ঘ্য বলেছে, কিন্তু খেয়াল করো তাহলে আমরা বের করেছি কি ব্যাসার্ধ। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কী হবে ইন্টু 2, কারণ আমরা ব্যাসার্ধকে 2 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা ব্যাস পেয়ে যাই। তাহলে কত হলো 21 সেন্টিমিটার। খেয়াল করেছো কত সহজে অঙ্কটা কিন্তু হয়ে গেল। এরপরে দেখো চলে আসি পরের অঙ্কটা। পরের অঙ্কটা আমাকে কি বলেছে, বলছে পুতুল পাশের ছবির মতন একটি সমবাহু ত্রিভুজ এবিসি এঁকেছে, এবং এই এবিসি বাহু এবিসি এঁকেছে সমবাহু বলেছে, অর্থাৎ একটি বাহু বলে দিয়েছে কত, বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। বলছে সুমিতা এবিসি বিন্দুকে কেন্দ্র করে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্তচাপ এঁকেছে।
ঠিক আছে, এবং মাঝের কিছু জায়গা রঙিন করেছে। তাহলে তিনটে বৃত্তচাপের মাঝখানে যে অংশটা, বৃত্তচাপ আঁকার পরে ওই ত্রিভুজের মাঝখানে যে অংশটা পড়েছে সেটাকে রঙিন করেছে, বলছে ওই রঙিন অংশের ক্ষেত্রফল কত। তাহলে দেখো আমরা অঙ্কটা কিভাবে করছি। এই অঙ্কগুলো আমরা আগে যে অঙ্কগুলো করেছি সেই অঙ্কের একই কনসেপ্ট যদি মাথায় রাখো, তোমাদের এই অঙ্কটা কোনো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। খেয়াল করো আমি কি করে করছি। তাহলে দেখো আমাদের অনুসারে এই হচ্ছে সেই ব্যাসার্ধ বিশিষ্ট, এই যে আমাদের তিনটে বৃত্তচাপ এঁকেছি, আর আমাদের এই হচ্ছে যে রং করা অংশ, এর আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এগুলো বের করতে গেলে আমরা দেখো যেটা করছি, আমরা এই যে তিনটে অংশের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো না। আমরা যদি একটা অংশের ক্ষেত্রফল বের করে নিই, তাকে 3 দিয়ে গুণ করলে তিনটে অংশ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা একটা অংশ বের করার চেষ্টা করি। ভালো করে খেয়াল করো, আমরা আগের অঙ্কটাই বলেছিলাম যে যখন অ্যাঙ্গেল দেওয়া থাকবে, অর্থাৎ এটা 60 ডিগ্রি, এই 60 ডিগ্রিকে আমি যদি টোটাল বৃত্তটা বের করি, তার 60/360 অর্থাৎ 6 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/6 দিয়ে যদি গুণ করি, তাহলে আমি এইটুখানি অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। মোট বৃত্তের ক্ষেত্রফল বের করে তার 1/6 অংশ দিয়ে যদি আমি গুণ করে দিই, তাহলে আমি কিন্তু এই একটি অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তাই দেখো আমি করেছি পাই আর স্কোয়ার আর 5, তাহলে 5 স্কোয়ার 5 × 5, আর ওই যে আমি বললাম 1/6, সেই 1/6টা আমরা বের করেছি, কারণ এই অংশটা কি টোটাল একটা বৃত্তকে যদি আমরা ক্ষেত্রফল ধরি তার 6 ভাগের 1 ভাগ, সেখান থেকে আমরা কি পেলাম 275/21। ঠিক আছে, আমাদের এখানে একক যেটা দিয়েছিল সেন্টিমিটার, অর্থাৎ ক্ষেত্রফলের একক মানে এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এত বর্গ সেন্টিমিটার পেলাম। তাহলে এই যে এত বর্গ সেন্টিমিটার আমাদের কটা অংশ আছে দেখো, আমরা একটা বের করেছি, তাহলে আমাদের 3টে আছে, তাহলে আমরা 3 দিয়ে গুণ করে দিলাম। 3 দিয়ে গুণ করলে সেটা আমাদের কত বেরোলো 275/7, এটা কি বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, 275/7 বর্গ সেন্টিমিটার। এটাকে যদি আমরা ভাগ করি পাবো 39.28, প্রায় এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, খেয়াল রাখবে এত বর্গ সেন্টিমিটার প্রায় পাবো। ঠিক আছে, এইবার দেখো আমরা পেলাম কি এই যে 3টে অংশের ক্ষেত্রফল। এবার আমরা যদি ত্রিভুজটার, এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারি, তার থেকে যদি 3টে অংশের ক্ষেত্রফল বিয়োগ করে দিতে পারি, তাহলে আমরা রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তাই করছি। তাহলে আমি তোমাদের বলেছিলাম যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি √3/4 × বাহু স্কোয়ার। আমাদের বাহু 10 বলে দিয়েছে, তাই 10 স্কোয়ার মানে 100। সেটা ক্যালকুলেট করলে তোমাদের বেরোচ্ছে কত 25√3। দেখো তোমাদের বইতে যখন তোমরা অঙ্কটা দেখেছিলে খেয়াল করে দেখো, তোমাদের √3 মান বলে দেওয়া আছে কত 1.732 প্রায়। তাহলে আমরা সেই √3 মানটা বসিয়ে গুণ করলে আমরা কি পেলাম, আমরা পেলাম 43.3 বর্গ সেন্টিমিটার প্রায়। খেয়াল করে দেখো বর্গ সেন্টিমিটার প্রায়। এবার তাহলে আমাদের রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমরা যদি ওই 39.28 বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পাবো 4.02। এটা যদি বুঝতে না পারো কি বললাম, 4.02 সেন্টিমিটার প্রায়, না সেন্টিমিটার, এটা কি সেন্টিমিটার হবে বর্গ। ঠিক আছে, তাহলে বর্গ সেন্টিমিটার প্রায়, তাহলে এত বর্গ সেমি। ঠিক আছে, খেয়াল করবে এত বর্গ সেমি, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, আমাদের অর্থাৎ রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল 4.02 বর্গ সেন্টিমিটার। এরপরে আমরা দেখো চলে আসছি তারপরের অঙ্কটা। তারপরের অঙ্কটা আমাদের কি বলেছে খেয়াল করে দেখো, বলেছে যে রাবেয়া একটি বড় কাগজে 21 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকলো। ঠিক আছে, বড় কাগজে 21 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকলো। ওই সমবাহু ত্রিভুজের একটি অন্তবৃত্ত অঙ্কন করে বৃত্তাকার জায়গাটি রঙিন করলো, এবং আমি রঙিন জায়গার ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে ওই যে আমরা 21 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ এঁকেছি, ওই সমবাহু ত্রিভুজের মধ্যে যে আমরা অন্তবৃত্ত এঁকেছি, সেই অন্তবৃত্ত রঙিন জায়গার অন্তবৃত্তটাকে যদি রং করি এবং সেই অন্তবৃত্ত রং করা জায়গা অর্থাৎ আমাদের অন্তবৃত্তের ক্ষেত্রফলটা বের করতে হবে। এই হচ্ছে আমাদের কথা। দেখো কিভাবে করছি। তাহলে দেখো আমরা সেই ত্রিভুজটা এঁকেছি, এই ত্রিভুজটাকে সমবাহু ত্রিভুজ অর্থাৎ 3টে বাহু 21 করে আমাদের এই সেই অন্তবৃত্তটা। ঠিক আছে, দেখো আমাদের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 21 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা একটা সমবাহু ত্রিভুজের আমরা উচ্চতারও একটা সূত্র জানি, উচ্চতার সূত্র √3/2 × বাহু, এটা হচ্ছে আমাদের উচ্চতার সূত্র। এটা তোমরা ত্রিভুজ সংক্রান্ত যে চ্যাপ্টারটা আছে ওটা দেখলেই, আমি নেক্সট ভিডিওগুলোতে আমি অবশ্যই ত্রিভুজ সংক্রান্ত চ্যাপ্টারটাই সলভ করবো, এবং সেখান থেকে দেখলে তোমরা কিন্তু ত্রিভুজের অঙ্কগুলো এমন কিছু কঠিন না, সূত্রগুলো যেহেতু তোমরা প্রথম শুনছো সেহেতু তোমাদের একটু কঠিন লাগতে পারে, কিন্তু চ্যাপ্টারটা অবশ্যই সোজা। তাহলে উচ্চতার সূত্র কি √3/2 × বাহু। ঠিক আছে, তাহলে √3/2 × বাহু করলে কী হয়, √3/2 × 21 এই সেন্টিমিটার পেয়েছি। এবার ভালো করে খেয়াল করে দেখো, এই যে আমাদের সমবাহু ত্রিভুজে আমরা উচ্চতাটা পেলাম, এটা আমাদের টোটালটা উচ্চতা, কিন্তু খেয়াল করে দেখো আমাদের এই যে বৃত্তের যে আমরা ব্যাস আছে দেখছি না,
তাহলে বৃত্তের ব্যাসটা দেখো, এই উচ্চতাটা সবসময় খেয়াল রাখবে যে একটা যদি অন্তবৃত্ত থাকে তার উচ্চতাটা কি হয়, ওই যে ব্যাসের 3 ভাগের 1 ভাগ। খেয়াল রাখবে এই উচ্চতাটা কি হবে, উচ্চতাটার মধ্যে এই ব্যাসটা কি, ব্যাসটা হচ্ছে এই টোটাল উচ্চতার 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ আমরা উচ্চতাকে যদি 1/3 দিয়ে গুণ করি তাহলে আমরা ব্যাসার্ধটা পেয়ে যাব, অর্থাৎ ওই বৃত্তের ব্যাসার্ধটা পেয়ে যাব, অন্তবৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। দেখো তো আমরা তাই করেছি যে উচ্চতাকে আমরা কি করেছি 3 দিয়ে ভাগ করেছি, অর্থাৎ 1/3 দিয়ে গুণ করেছি। গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাব কি, আমরা পেয়ে যাব বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাদের উচ্চতাটা কি ছিল, √3/2 × 21। তাহলে √3 21√3/2 একে করেছে কি, আমাদের গুণ করতে হবে কত দিয়ে, 1/3 দিয়ে। আমরা গুণ করে আমাদের কত এসছে, 7√3/2। এটা কি, এটা আমাদের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি পেয়ে যাই তাহলে আমরা অন্তবৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব। আমাদের ক্ষেত্রফলের সূত্র কি, πr²। তাহলে πr², পাই 22/7, আর r² হচ্ছে 7√3/2 তার হোল স্কোয়ার। এই মান দুটোকে আমরা ক্যালকুলেট করলে আমরা কি পেলাম দেখো, 231/2। 231/2 যখন পেলাম সেটাকে আমরা ভাগ করলে কত পাচ্ছি, 115.5 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, অর্থাৎ ওই ভেতরে যে বৃত্তটা ছিল অন্তবৃত্ত, সেই রঙিন অন্তবৃত্তের ক্ষেত্রফল কত বেরোলো, 115.5 বর্গ সেন্টিমিটার। চলে আসছি দেখো 21 অঙ্কটা। 21 কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল 462 বর্গ সেন্টিমিটার, ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে আমাদের একটা সমবাহু ত্রিভুজ বলেছে, এইবার বলেছে সেই ত্রিভুজটির একটি পরিবৃত্ত আছে এবং সেই পরিবৃত্তের ক্ষেত্রফল বলে দিয়েছে, আমাদের ওই বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। দেখো আমরা অঙ্কটা করছি। তাহলে আমাদের যেটা দেওয়া হয়েছে, একটা সমবাহু ত্রিভুজ আছে, তার একটা কি হচ্ছে, একটা পরিবৃত্ত আছে, পরিবৃত্তের ক্ষেত্রফলটা ধরেছে। আমরা ধরেছি কি, যে ওই যে আমাদের যে পরিবৃত্ত, সেই পরিবৃত্তের ব্যাসার্ধটাকে আমরা কি ধরেছি, 8 সেন্টিমিটার। যখনই আমরা এর ব্যাসার্ধ পেয়েছি, অর্থাৎ কেন্দ্র থেকে এর ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে ব্যাসার্ধ পেলে আমরা ক্ষেত্রফল আমাদের বলে দিয়েছে কত, 462। তা 462 আমাদের ক্ষেত্রফলের সূত্র কি, πr²। তাহলে শর্তানুসারে কী পাচ্ছি, πr² = 462। সেখান থেকে দেখো আমরা r² মানটা ক্যালকুলেট করছি, করে সেখান থেকে r এর মান পেলাম কত, 7√3। ঠিক আছে, তাহলে 7√3 কী পেলাম, এত সেন্টিমিটার। ঠিক আছে, 7√3 সেন্টিমিটার। এইবার দেখো আমরা যেই না 7√3 সেন্টিমিটার পেয়েছি, এটা কি পেয়েছি, এইটা পেয়েছি হচ্ছে কিন্তু আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, আমাদের এই বৃত্তের কি পেয়েছি, আমরা এই বৃত্তের ব্যাসার্ধ পেয়েছি। ঠিক আছে, এইবার দেখো আমাদের সবসময় খেয়াল রাখবে, আগে যেমন আগের অঙ্কটা আমরা করলাম যে যখন অন্তবৃত্ত থাকবে, অন্তবৃত্ত থেকে উচ্চতা কি হয়, ওই ত্রিভুজের উচ্চতা কি হয়, ওর ব্যাসার্ধের 3 ভাগের 1 ভাগ। তার জন্য আমরা 1/3 দিয়ে গুণ করেছি, উচ্চতাকে 1/3 দিয়ে গুণ করলে আমরা ব্যাসার্ধ পেয়েছি। তেমনি পরিবৃত্তের ক্ষেত্রে আমাদের উচ্চতা কি হয়, 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ 2/3 দিয়ে গুণ করেছি। অর্থাৎ আমরা কি করেছি, ওই উচ্চতাটাকে 2/3 দিয়ে গুণ করলে আমরা কিন্তু ব্যাসার্ধ পাবো। তাহলে আমরা উচ্চতাটাকে কিছু ধরিনি, আমরা উচ্চতাকে উচ্চতাই লিখেছি। তাহলে উচ্চতাকে আমরা কত দিয়ে গুণ করেছি, বললাম 2/3 দিয়ে গুণ করতে। এটা কী ক্ষেত্রে, পরিবৃত্তের ক্ষেত্রে 2/3 দিয়ে গুণ করলে আমরা কী পাবো, ব্যাসার্ধ পাবো। আমাদের ব্যাসার্ধ কত বেরিয়েছে, 7√3। তাহলে উচ্চতা সমান সমান কী পেলো, 7√3। এই 2/3 গুণ ছিল, এই পাশে কী হচ্ছে, 2/3 ভাগ হয়ে গেলে উল্টে যাবে, 3/2 হবে। এটাকে যদি আমরা গুণ করি, গুণ করলে কত পাবো, এটা গুণ করলে পাবো হচ্ছে 21√3/2। তাহলে 21√3/2 সেন্টিমিটার পেয়ে গেলাম কি, আমরা পেয়ে গেলাম হচ্ছে ওই যে সমবাহু ত্রিভুজটার উচ্চতা। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা যখন পেয়ে গেছি, সেখান থেকে আমরা সহজেই কিন্তু ওর বাহু পেয়ে যাব। কেন, কারণ আমাদের উচ্চতার সূত্র জানি, আমাদের সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি, √3/2 × বাহু, √3/2 × বাহু সমান সমান আমাদের কি, উচ্চতা। দেখো যে উচ্চতাটা বেরিয়েছে সেই উচ্চতাটা বসিয়ে দিয়েছি। এইবার যদি আমরা এখান থেকে ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে বাহুর মানটা দেখো, ওপরে √3 কেটে গেল, নিচে 2 কেটে যাচ্ছে, তাহলে বাহু কত, 21 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের যেটা চেয়েছিল, কত, আমাদের চেয়েছিল যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত, আমরা কিন্তু বের করে ফেললাম, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। এরপরে চলে আসবো আমরা পরের অঙ্কটা। আমাদের 22 দাগ কী বলেছে, বলছে একটি ত্রিভুজের পরিসীমা 32 সেন্টিমিটার, ত্রিভুজটির অন্তবৃত্তের ক্ষেত্রফল 38.5 বর্গ সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত হিসেব করি। খেয়াল করে দেখো অঙ্কটা আমরা কিভাবে করছি। তাহলে অঙ্কটা যদি চিত্রটা আগে দেখো, তাহলে আমরা এই ABC একটা ত্রিভুজ এঁকেছি। এই যে ত্রিভুজের আমাদের বাহু বলে দেয়নি, কিন্তু বাহুর পরিসীমা বলে দিয়েছে। তাহলে আমরা বাহুগুলোকে একটা X, একটা Y, একটা Z ধরে নিয়েছি। তাহলে দেখো আমরা প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত আমরা কি করেছি, একটা O বিন্দুতে ছেদ করেছি। খেয়াল করো যে 3টে শীর্ষবিন্দু থেকে যে বর্ধিত সরলরেখাগুলো কী হয়েছে, মাঝখানে এসে O বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো ও বিন্দুতে ছেদ করার পরে আমরা কি দেখছি, 3টে ত্রিভুজ, এ একটা ত্রিভুজ, ও একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে আগে আসো আমরা অঙ্কটা আগে আস্তে আস্তে এগোই এবং বুঝবো।
আমরা ধরেছি কি অন্তবৃত্তের ব্যাসার্ধ কি 8 সেন্টিমিটার, এটা আমরা ধরেছি কি অন্তবৃত্তের ব্যাসার্ধ। এবার ভালো করে খেয়াল করে দেখো যে অন্তবৃত্তের ব্যাসার্ধ আমাদের কি বলে দেওয়া আছে, আমাদের বলে দেওয়া আছে অন্তবৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র কি প্রশ্নানুসারে পাই আর স্কোয়ার সমান সমান 38.5। সেখান থেকে দেখো আর স্কোয়ারের মানটা আমরা একটা ক্যালকুলেট করেছি, অর্থাৎ পাইটা ওই পাশে দিয়ে গুণ করে দিয়েছি, এবং সেখান থেকে দেখো আর স্কোয়ারের মান পেলে আমরা আর এর মান কত পেলাম 7/2। এটা 3.5 সেন্টিমিটার বের করার দরকার নেই, 7/2 আকারে রাখলেই হবে। তাহলে আর এর মান আমরা কত পেয়েছি 7/2। এবার দেখো যে আমরা কি যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ধরেছি, আমরা ধরেছি কি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কি এক্স ওয়াই ও জেড। তাহলে দেখো শর্তানুসারে আমাদের কি তিনটে বাহুর যোগফল আমাদের পরিসীমা যেহেতু বলে দিয়েছে, তাহলে তিনটে বাহুর যোগফল 32। তাহলে এক্স ওয়াই প্লাস জেড, তাহলে পরিসীমা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড 32 সেন্টিমিটার আমরা জানি। এইবার আমি কি একটু আগে তোমাদের আমি বোঝাচ্ছিলাম যে এই যে টোটাল ত্রিভুজটা, এটাকে যদি আমরা তিনটে অংশে ভাগ করি, এই ত্রিভুজটাকে তিনটে অংশে ভাগ করি, আমরা একটা হচ্ছে এ ও বি, একটা বি ও সি ও একটা এ ও সি, এই তিনটে ত্রিভুজ আমরা কিন্তু তিনটে ত্রিভুজ পাচ্ছি। তাহলে আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সময়, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা বের করতে গেলে আমরা যদি এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে দেখো এই যে ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ বি ও সি এবং ত্রিভুজ সি ও এ, তোমাদের আমি কিন্তু দেখিয়েছি যে এই হচ্ছে আমাদের এ ও বি। তাহলে এ ও বি, বি ও সি ও সি ও এ, দেখো আমরা তিনটে ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই তিনটে ত্রিভুজ মিলেই আমাদের এবিসি ত্রিভুজ। তাহলে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে গেলে আমরা যদি তিনটে ক্ষেত্রফলে যোগ করি, তাহলে তিনটে ক্ষেত্রফল যোগ করলে কিন্তু আমরা সহজেই এই তিনটে ক্ষেত্রফল যোগ করলে কিন্তু আমরা সহজেই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। দেখো কিভাবে ক্ষেত্রফল, আমি জানি ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো ভালো করেই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো তাহলে হাফ ইন্টু এক্স ইন্টু 3.5, বলো কী করে আসলো। তাহলে দেখো আমরা এই যে ভেতরের বৃত্তের, আমরা এইখান থেকে এইটুখানি, এটাই না বৃত্তের যদি কেন্দ্র হয়, তাহলে এখান থেকে এইটুখানি দূরত্বটা কি, এটা হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে এটা লম্ব। ঠিক আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা লম্ব, কিন্তু এই বৃত্তের এটা কি ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ আমরা 3.5 বের করেছি। তাহলে আর এখানে আমাদের ভূমি কত, এই ত্রিভুজটার ক্ষেত্রে ভূমি এক্স, তাহলে হাফ ইন্টু এক্স ইন্টু 3.5। সেমভাবে বিওসির ক্ষেত্রে আমরা কী পাবো, হাফ ইন্টু ওয়াই ইন্টু 3.5, এবং সিও এর ক্ষেত্রে আমরা কী পাবো, হাফ ইন্টু জেড ইন্টু 3.5। এখানে দেখো হাফ ইন্টু 3.5 দুজনের ক্ষেত্রেই আছে, তাই হাফ ইন্টু 3.5 কমন নিয়েছি। কমন নিলে কী পড়ে থাকছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু 3.5, আর এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মানটা আমাদের কত বের করেছিলাম 32, সেই 32 গুণ করে দিয়েছি। এটা আমি ক্যালকুলেশন করেছি, দেখো কত হয়েছে, ওপরটা গুণ করলে 560/10, অর্থাৎ 56 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ আমাদের যে ত্রিভুজের ক্ষেত্রফল বেরোলো কত, 56 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে।